আসসালামু আলাইকুম। আসলে আমরা কন্ট্রোলিং সম্পর্কে কিছু ধারণা নেই। এসিবির কন্ট্রোলিং সম্পর্কে আমরা জানি এসিবির ফুল মিনিং হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার মিনিং। আসেন এসিবিতে কিছু কন্ট্রোলিং কাজ থাকে, যারা এসিবির কাজ করেন তারা অবশ্যই জানেন, আর যারা এখনও করেন নাই তাদের জন্য এটা আমরা দিচ্ছি, তারা অবশ্যই উপকৃত হবেন। আমাদের এসিবি কন্ট্রোলের জন্য আমরা এখানে দুইটা পুশ ইউজ করছি, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা এনার্জি মিটার। এখানে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, কিলোওয়াট এগুলো সব কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার সিটির মাধ্যমে কানেকশনটা আসবে, 3 ফেজ আসবে, আর একটা ইন্টারনালি কানেকশন থাকে 220। আর এমনি মূলত আমাদের সিটির মাধ্যমে এখানে আসলে সিটি সিগন্যালের মাধ্যমে অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং কত কিলোওয়াট চলতেছে এগুলো সব কিছু পাবেন। আসেন ভিতরে আমরা দেখি। এখানে এগুলো হচ্ছে সিটির জন্য, এটা সিটি, এটা হচ্ছে আমাদের এনার্জি মিটারের কাজ হচ্ছে এখানে 3 ফেজ প্লাস নিউট্রাল। এটা ইন্টারনালি একটা ডাবল ফেজ দিলে হবে, 220 দিলে হবে। আর আমাদের সিটি কানেকশনটা এখানে S1 S2 অথবা প্লাস মাইনাস যেটাই বলেন আপনি। এখানে আমাদের 6টা সিটি, 3টা সিটির জন্য 6টা অপশন দেওয়া আছে। এখানে সিটি কানেকশন হবে, এখানে মেন পাওয়ার কানেকশন হবে, এখানে ইন্টারনালি 220 একটা কানেকশন দিলে হবে, ডবল ফেজ দিলে হবে। এই ছিল আমাদের এনার্জি মিটার প্লাস এখানে সিটির কানেকশন। এই হচ্ছে। এবার আসেন আমরা এখানে এসিবির কিছু কাজ দেখাবো। এসিবির কাজ বলতে আমরা এসিবির মূলত কয়েল থাকে 4টা। একটা হচ্ছে আন্ডার ভোল্টেজ কয়েল, একটা হচ্ছে অফ কয়েল, একটা অন কয়েল, একটা হচ্ছে চার্জিং কয়েল। কয়েল বলতে আমরা 4টা বুঝি। আর এখানে যেগুলো দেখেন এগুলো অক্সিলারির জন্য কাজ করাতে পারেন। নর্মাল ওপেন ক্লোজ যেটা আমরা বুঝি, একটা কমন থাকে আর একটা ওপেন একটা ক্লোজ থাকে। সেটা এসিবির সাথে অন অফের সাথে এর সাথে সম্পর্ক আছে। আর এটা হচ্ছে মাইক্রোসফটের জন্য, এটা মূলত এটার আলাদা একটা অপশন। যাই হোক, আমরা এখানে কন্ট্রোলিং নিয়ে আলোচনা করি। আমাদের এখানে কয়েলগুলো সবগুলো 4টা কয়েল হচ্ছে 220 220 ভোল্ট, এখানে লেখাই আছে। আর কয়েলের এখানে যে মার্কগুলো, সেই মার্কগুলো এখানেও আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা দুইটা, একটা অফ একটা অন দিয়ে ওই অফনটা বাইরে দিয়ে করাবো, কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। সেই জন্য আমরা কন্ট্রোলিংটা বেশিরভাগ বাইরে নিয়ে যাই, দরজা লাগিয়ে অবশ্যই আমরা অন করব। সেখানে আলাদা না করবো, একটা অ্যাক্সিডেন্ট হলে যা হবে ভিতরে হবে, যান বাঁচলে পরে আমরা অনেক কাজ করতে পারবো। এটা মাথায় রেখে আমরা এটা কন্ট্রোলিংটা আমরা বাইরে নিয়ে থাকি। আমাদের এই কন্ট্রোলিংয়ের জন্য আমরা এখানে কিন্তু আমাদের একই পুরুষদের ভিতরে ইন্ডিকেটার আছে, একটা অন হলে জ্বলবে, একটা অফ হলে জ্বলবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই অফ অনের যে ইন্ডিকেটার দুইটা আছে, এই দুইটা আমরা এখানে কিন্তু এসিবির যে ওই যে বললাম যে অক্সিলারি আছে, একটা কমন আছে 41 কমন থাকে, 42 আর 44 নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ থাকে, 41টা কমন থাকে। যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন থাকে। সেক্ষেত্রে আমরা এই ইন্ডিকেটার দুইটাই অক্সিলারির মাধ্যমে আমরা ধরাবো। আর বাকিটা আপনার সরাসরি ওই ইয়ে থেকে পুশের থেকে পাওয়ার নর্মালি ওপেন দিয়া, পুশের নর্মালি ওপেন দিয়ে না, C1 অফেরটা আর A1 অনেরটা থাকবে। আর চার্জিং কয়েল যেটা, সেটা সরাসরি থাকবে, আন্ডার ভোল্টেজ কয়েল সরাসরি থাকবে, অথবা আন্ডার ভোল্টেজ কয়েলটা একটা ইউপিএসের মাধ্যমে থাকবে। সেক্ষেত্রে যেন পাওয়ার যেন আমার মেন পাওয়ার চলে গেলে যেন আমার এসিবি যেন টিপ না করে, টিপ করলে আমার একজন আইসে আবার অন করতে হবে। সেক্ষেত্রে আন্ডার ভোল্টেজ কয়েলটা আপনি যদি ইউপিএসের মাধ্যমে দেন, সেটা সবচেয়ে ভালো। এই ছিল আমাদের এটা। আর এখানে এই কন্ট্রোলিংটা আমরা পরে যদি সম্ভব হয় আবার আরেকটু দিব এটার সাথে অ্যাড করে কন্ট্রোলিং শেষে। অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে, অথবা আপনার যদি কোনো আমাদের সম্পর্কে কোনো সাজেশন থাকে দিবেন, আমরা নিব। আর আপনাদের জন্য যদি কোনো উপকৃত হয়, সেক্ষেত্রে আমরা উপকৃত হব, খুশি হব আমরা। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের কাজ। যদি এই সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে, আমাদের ভিডিও নিচে অবশ্যই আপনার মতামত জানাবেন, আমরা আরও কিছু আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।